মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও ২রা অক্টোবর বৃহস্পতিবার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের শুভ মহালয়ায়। দেবীর আহ্বান শেষে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যে শেষে, রং তুলির শেষ আঁচড়। মৃৎশিল্পীদের চলছে ব্যস্ততার মধ্যে রং তুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেয়ার প্রস্তুতি। সরকারি হিসাবে এবছর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা জুড়ে ১০১০টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। রবিবার ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বৃহস্পতিবার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী উৎসবের সমাপ্তি। কৈলাস থেকে এবছর দেবী দুর্গা মর্তলোকে গজে আগমন করবেন ও ফিরে যাবেন দোলায় চড়ে স্বর্গলোকে। সরজমিনে জেলার শ্রীমঙ্গল উপজেলার মৃৎশিল্পীদের ধারস্থ হয়ে দেখা মিলে রং তুলির আঁচড়ে স্বামী স্ত্রী সহ সকলে মিলে প্রতিমার শেষ আঁচড়টি দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে রাত জেগে। এবছর শ্রীমঙ্গল উপজেলা জুড়ে সার্বজনীন ১৫৭টি ও ১৩টি ব্যক্তিগত মিলিয়ে ১৭০টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আর কাজ এখন শেষের দিকে, আমরা খুবই এখন ব্যস্ত। মৌলভীবাজার মহেশ্বরী পৌরসভার মাঠে পূজাটা হয়তো আমরা বানাইছি, ওইটা কালার করার বাকি আছে, ওইটা শনিবার দিন যাবো সকালে বেলায় কালার করে। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN TV।